এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দ্বন্দ্ব। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে এলো মেয়ের বাড়ির সদস্যরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গোঘাটের রাজগ্রাম এলাকায়। মৃতা বৃদ্ধার নাম গৌরী মুখার্জি, বয়স আনুমানিক ৮০। পরিবার সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা বাড়ির সামনে একটি পুকুরে গেলে সেখানেই তিনি জলে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে এক গ্রামীণ চিকিৎসক চিকিৎসার জন্য ডাকা হলে তিনি ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। তাদের অনুমান, বৃদ্ধার স্ট্রোক হওয়ার কারণে মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে বৃদ্ধার মেয়ের পরিবার সেখানে পৌঁছায়। বৃদ্ধার মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য তারা ময়নাতদন্ত দাবি করে। তাদের অভিযোগ, গৌরী দেবীকে তার ছেলে বৌমা নাকি অত্যাচার করত। এমনকি এ নিয়ে একবার থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। একজন বৃদ্ধা হঠাৎ পুকুরের জলে পড়ে গিয়ে কিভাবে তার মৃত্যু হতে পারে তাতেই তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয় এবং বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন শুনুন। সন্দেহ আছে, গত বছর তার আগের বছর দুর্গাপুজোয় আমি আর আমার মা গেছিলাম দিদার সাথে দেখা করতে। আমার মেজো মাসিও গেছিল। তো হঠাৎ আমার মামিমা এসে তুমুল ঝগড়াঝাটি শুরু করে, নোংরা নোংরা ভাষা। তারপর আমার মামার ছেলে এসে আমার মাকে হঠাৎ মারতে শুরু করে। দিয়ে আমি ছিলাম সেখানে, আমি তাকে থামাই দিয়ে আমার গ্রামেই বাড়ি দিয়ে আমার ওই যে কাকা, আমার কাকা দিদি সবাই যায়, আমার পিসিরা সবাই যে ওখান থেকে নিয়ে আসে। তখন আমরা গোঘাট থানায় অভিযোগ জানিয়েছিলাম, জানানো হয়েছিল অভিযোগ দিয়ে। তারপরে যা হোক মায়ের ভাই বলে ওখানে যে আমাদের আছে, কি নাম গো, ওনার কাছে যে সব কিছু মিটমাট হয়, মামাও ক্ষমা চায়, মায়ের কাছে মিটে গেছিল। তার জন্য আমরা কেসটাকে আর মুভ করিনি কিছু। তার জন্য আমাদের সন্দেহ আছে যে এই দিদা আমাদের 15 বছর, মানে আমরা জন্মের আগে থেকে ওই পুকুরে কাজ করে, সে আজ হঠাৎ করে পুকুরে ডুবে মরে গেল। তাও ঘরের লোক ঠিকঠাক কিছু বলতে পারছে না যে কেন পুকুরে গেছিল, সেটার কোনো উত্তর নেই ঘরের লোকের কাছে। আপনারা চাইছেন পোস্টমর্টম রিপোর্টটা আছে? আমরা অনেক দূরে থাকি, আমার মা মানবাজারে চাকরি করে, আমরা থাকি বাঁকুড়া খাতড়া রানীবাগ। তাহলে ওই জন্য আমরা জানতে চাইছি যে কি করে মারা গেল। পোস্টমর্টমটা হলে তো ওটা জানা যাবে যে নিজে সুইসাইড করলো, না কেউ মেরে দিল, না স্ট্রোক হলো, কি হলো, সেই জন্য। আর এর আগে অত্যাচারটা কি করতো? সবাই, মামা মামিমা ছেলে, এই 3টি লোক, 3জনেই করতো। কারণ কেউ যদি একজন অত্যাচার করে বাকিরা প্রতিবাদ করলে তো অত্যাচারটা হতো না। এই গত 3-4 মাস আগে আমার কাকিমা মারা গেল, আমরা তখন এসেছিলাম, দেখলাম আমার দিদার এখানটা পুরো মানে ঘুষি মেরে রক্ত জমাট করে দিয়েছে। আবার আমার মা দিদাকে এমনও বলেছিল যে যেন মানে যদি দিদা ঘর থেকে বেরিয়ে আমাদের কাছে যায় তো আমার মামা মরে যাবে। এই তো ইনি দেখেছেন যখন। আপনি কে হন? আমি হচ্ছে, আমার দিদা হয় উনি, আমি ওনার বড় মেয়ে, ছোট মেয়ে। আপনার নাম দিদি? অবন্তিকা মুখার্জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানীবাগ, বাঁকুড়া। বুড়ো হয়েছে। তারপরে আমি যখন এসে দেখলাম, আমি মনে করছি সেই যারা গুগলিগুলো তারা হয়তো কেউ মরে পড়ে আছে, ফুলগুলো দাঁড়িয়ে আছে। তারপরে ঘর থেকে তাড়াতাড়ি ডাকতে গেলাম বৌদি সুদ্ধন এলো, এসে ওদের বাড়িতে আগে দেখতে গেলাম কাকিমা আছে নাকি, বললো কাকিমা নাই। তখন এসে আমি পুকুরে নেমে ওকে তুলে তখন দেখছি আমরা পালস থেকে দেখলাম মারা গেছে। তখন কটা টাইম? তখন 3:30। ওই জায়গাটার নাম কি? রঘুবাটি। রঘুবাটি কি গ্রামটার নাম? রঘুবাটি রাজগ্রাম। রাজগ্রাম। আপনার নাম দাদা? আমার নাম সৌম্যনাথ মুখার্জি। কি ঘটনাটা কি ঘটেছিল? আমি পড়াতে গেছিলাম। পড়াতে গিয়েছিলেন? আচ্ছা। ভাবিল তা আমার বয়স হচ্ছে 82 আর তা আমি যখন যাই তখন আমি তো 1:30টায় বেরিয়ে গেছি। বলুন। আমি 1:30টায় বেরিয়ে গেছি। 1:30টা বেরিয়ে যাওয়ার পর ছেলের ফোন যায়, তখন 3:55। বইকাল। বাবা তুমি তাড়াতাড়ি চলে এসে গাড়ি নিয়ে যাও, ঠাকুমা পড়ে গেছে, যে জলে ইয়ে হয়ে গেছে। তার পাশে ঘরে একজন শম্ভু বলে, উনি ওই ছেলেটা আমার ভাই হয় আর কি, ও তুলে এনেছে। তখন আমি তো থাকিনি, আমি যেটা শুনেছি। তারপরে সে এবারে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো, মানে নিয়ে এসছে। আমি তখন আসিনি, আমি যখন এলাম তখন 4:25। তারপর সবাইকে ফোন টোন করা হলো, দিদিদের ভাগ্নি বা এদের সবাইকে ফোন টোন করা হলো। তারপর এবারে দিদি বলছে আমরা দেখবো জিনিসটা কীভাবে হলো। আমি বলছি হ্যাঁ দেখ, তাহলে দেখতে গেলে পুলিশের যেতে হবে। এবারে পুলিশে ওরা করেছে, কমপ্লেন করেছে। পুলিশ
হিসেবে ওরা আমার ভাগ্নে এসছে আর কি। সবাই এসছে, দিদি আসেনি, দিদির শরীরটা খারাপ করে এবারে দেখা যাক। মানে জল থেকে কারা উদ্ধার করলো? আমার ভাই, জলে ডুবে, নিজের ভাই জলে ডুবে মানে জলে তো পড়ে গিয়েছিল। জলে পড়ে গেছিলো। তারপর ওই জলটা ওরা বার করতে যে এক ফোঁটাও জল বেরোয় না, বরঞ্চ দুটি ভাগ বেরিয়ে। আচ্ছা, তার হিসাব মতো আমাদের একটা মানে হাতুড়ে ডাক্তার সীতানগরে ডেকেছিল, বুঝলাম। যাই হোক, নাম বললো না, হাতুড়ে ডাক্তার দেখেছে, তিনি এসে বললেন যে মারা গেছে বলে। মারা গেছেন এবং স্ট্রোক হয়েছে বলে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না না না, ওনার নামটা কি? আমার মা হচ্ছে গৌরী মুখার্জি, গৌরী মুখার্জি। বাড়ি কোথায়? বাড়ি রাজগ্রাম। রাজগ্রাম। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত আমাদের রঘুরি পঞ্চায়েত। রঘুবাটি পঞ্চায়েত। আপনি হন ছেলে, তাই তো? আপনার নাম? তারপর শৈবাল মুখার্জি। শৈবাল আর মুখার্জি। নামটাই বললো। ঠিক আছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।